আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই ইচ্ছা আপনাদের নিজের একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে আপনি লেখালেখি করবেন, সংবাদ প্রচার করবেন। আপনার ইচ্ছামতো আপনি সেই ওয়েবসাইট চালাবেন। আপনারা যারা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার মোবাইল ফোন থেকেই কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং মোবাইল ফোন থেকেই আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন। এছাড়াও আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার বা ভিজিটর আনার ৩ টা বাস্তব উপায় দেখাবো, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবেন। তো বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, পুরো ভিডিও ফলো করুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আচ্ছা, প্রথমেই দেখাবো আপনারা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারেন। একই প্রসেসে আপনি মোবাইল ফোন থেকেও তৈরি করতে পারবেন। একই প্রসেস, আলাদা কিছুই নেই। প্রথমে গুগলে চলে আসবেন। যারা আমাকে দীর্ঘদিন ফলো করেছেন, আমার টেক অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেল ফলো করতেন, প্রায় ৩০০ কে সাবস্ক্রাইবার ছিল। ওই চ্যানেলটা তো রিমুভ হয়ে গিয়েছে। তো যারা ওটা ফলো করেছেন তারা সবাই জানেন কিভাবে একটা ওয়েবসাইট মোবাইল ফোন থেকে তৈরি করতে হয়, খুব ভালোভাবেই জানেন। যাই হোক, তারপরও দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলে যেহেতু অনেক নতুন অডিয়েন্স রয়েছে। তো এজন্য আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে এসে লিখবেন ব্লগার, BLOGGER, ব্লগার লিখে সার্চ করবেন, হ্যাঁ? এই যে দেখেন ব্লগার লিখে সার্চ করলাম। ব্লগার লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে? সবার উপরে যে ব্লগার যে অপশনটা থাকবে এটার মধ্যে প্রবেশ করবেন। এটার মধ্যে আমি এই যে সিম্পলি প্রবেশ করলাম। ঠিক আছে? তো এখানে অলরেডি আমার কিন্তু একটা ব্লগার বা একটা ওয়েবসাইট তৈরি করা রয়েছে, এগুলো শো করতেছে। তা আপনার কিন্তু থাকবে না, হ্যাঁ? আপনার একদম ব্ল্যাংক থাকবে। এরকম দেখবেন নিউ ব্লগ লেখা। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে টাইটেল যে অপশনটা রয়েছে না, এখানে একটা টাইটেল দিবেন। টাইটেলটা কি দিতে পারেন? টাইটেলটা হবে আপনার ওয়েবসাইটের নাম। আপনি কি নাম দিবেন? মনে করেন আপনি নাম দিতে চাচ্ছেন হলো আ BANG, বাংলা নিউজ, NEWS। আপনি বাংলা নিউজ নামের একটা নাম দিলেন। এবার আপনি কি করবেন? নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এবার হলো অ্যাড্রেস। মানে কোন অ্যাড্রেস গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে? তো এখানে আপনি আপনার মতো করে দিবেন। আমি এটাই দিচ্ছি। ওকে। আচ্ছা। যে আপনি যখন আমি যে অ্যাড্রেসটা দিলাম, এই অ্যাড্রেসটার নিচে লেখা আসছে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেইলেবল। তো অ্যাভেইলেবল করতে হলে এর সামনে কিছু আপনাদের যুক্ত করতে হবে। ঠিক আছে? এই যে যুক্ত করলাম দেখেন ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেইলেবল। ঠিক আছে? তো সিম্পলি আপনি আপনার পছন্দের কোনো ওয়ার্ড বা কোনো সংখ্যা যুক্ত করে নিবেন। দেন সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। এই যে দেখেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে একটু ভিউ ব্লগে ক্লিক করে দেখি। এই যে এখানে তৈরি হওয়ার পরে নিচের দিকে দেখবেন ভিউ ব্লগ লেখা রয়েছে। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ফাঁকা জায়গা আপনার সামনে ওপেন হবে। এই যে দেখেন এরকম কিন্তু একটা ওয়েবসাইট আমাদের তৈরি হয়েছে। মোটামুটি এর মধ্যে কিছুই নেই। আচ্ছা, এখানে কাজ কি এবার? এবার হলো এখানে পোস্ট করা। নিউ পোস্ট রয়েছে বা এইখানে আমাদের কিছু অপশন রয়েছে। অপশনগুলো থেকে আমাদের ওই ওয়েবসাইটকে সাজানো। ওয়েবসাইটকে ঠিক এরকম একটা রূপ দেওয়া। দেখেন এখানে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এরকম একটা রূপ দেওয়া। তো এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আবার চলে যাবেন গুগলে। গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন ফ্রি ব্লগার। অনেকেরই জানা আছে ব্যাপারগুলো। তারপরে নতুন যারা তাদের একটু দেখিয়ে দিতে হয়। টেমপ্লেট লিখে সার্চ করবেন। ফ্রি ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করলে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এটায় প্রবেশ করবেন। এটায় প্রবেশ করার পরে আপনার সামনে দেখবেন যে ফ্রি ব্লগার টেমপ্লেট গুলো চলে আসবে। একটু লোড নিতে পারে। হ্যাঁ, এই যে চলে আসলো। এখানে দেখেন আবার লেখা রয়েছে কিন্তু ফ্রি ব্লগার টেমপ্লেট। এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এইখানে যে টেমপ্লেট গুলো রয়েছে এগুলো সবই ফ্রি টেমপ্লেট। এগুলো চাইলেই আপনি আপনার ওয়েবসাইটে এপ্লাই করতে পারবেন। তো আমি আমার ইচ্ছামতো এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। এই যে একটা টেমপ্লেট, এটা নিলাম, হ্যাঁ? এটা নেওয়ার পরে এখানে নিচে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশনে একটা ক্লিক করে নিবেন। ডাউনলোড হয়ে গেল। এবারে এই ফাইলটাকে আপনি ওপেন করবেন আপনার ফোনে। ঠিক আছে? ফোনে ওপেন করলে এরকমভাবে ওপেন হবে। আপনি এই ফাইলটাকে আনজিপ করবেন। আপনার ফোনে দেখবেন ২ টা ক্লিক করলে ওখানে এক্সট্রাক্ট লেখা আসবে বা আনজিপ লেখা আসবে। এরকমভাবে আনজিপ হয়ে যাবে। আমাদের মূলত আপলোড করতে হবে XML ফাইল। এই যে একটা ফাইল রয়েছে যে ফাইলের শেষে XML লেখা থাকবে এই ফাইলটা আপলোড করতে হবে। তো এটা আনজিপ করলাম। আনজিপ করার পরে এবার আমরা চলে যাব আমাদের এই যেখান থেকে আমরা ওয়েবসাইট তৈরি করছিলাম এইটা এখানে। এখানে থিম নামের অপশনে চলে আসবেন।
এখানে আসার পরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ লেখা। সামনে একটা বাটন রয়েছে। এইটার উপরে একটা ক্লিক করবেন। এখানে রিস্টোর অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে এবার আপনি চলে যাবেন আপনার সেই ফাইলে। এইখানে দেখেন এই যে XML ফাইল, ওপেন অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন রিস্টোরিং থিম লেখা রয়েছে। একটু সময় অপেক্ষা করলে আপনার থিমটা রিস্টোর হয়ে যাবে। এই যে থিমটা রিস্টোর হয়ে গেল। তো এবার আমরা একটু দেখি, এই যে আমাদের ওয়েবসাইটটা যেটা বানিয়েছিলাম রিফ্রেশ করি। দেখবেন একদম চেহারাই পাল্টে যাবে। এই যে দেখেন চেহারাই পাল্টে গেল, তাই না? এবার আপনার বেশ কিছু কাজ রয়েছে। আপনি আপনার মতোগুলো করে নেবেন। আমার ভিডিও দেওয়া রয়েছে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি। এখানে টাইটেল সরি এখানে না, আপনি চলে আসবেন হলো আপনার লেআউটের মধ্যে। লেআউটের মধ্যে আসার পরে এখানে আপনার নামটা ঠিক করে নিবেন। এখানে দেখেন যে লোগো দিতে পারবেন। আপনি এখানে লোগো দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে লোগো তৈরি করে আপলোড ফ্রম কম্পিউটার, আপনার যে নামের ওয়েবসাইট সেই নামের ওয়েবসাইটের লোগো এখানে আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে আপলোড করে দিবেন। ঠিক আছে? তো আমি সিম্পলি এখানে আ মা আপলোড না দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমি আলাদাভাবে সেভ করে দেই। দেখি হয় কিনা। অনেক সময় আলাদাভাবে সেভ করলে হয়। ঠিক আছে? দেখি আলাদাভাবে সেভ করে দিলাম। এখানে হয়তো নাম চলে আসতে পারে। হ্যাঁ, এই যে দেখেন বাংলা নিউজ চলে আসছে। তো লোগো একটা সুন্দর লোগো দিলে দেখতেও সুন্দর লাগে। লোগো দিয়ে নিবেন। ঠিক আছে? আচ্ছা, এইবারে হলো আমাদের কাজ কি একটা পোস্ট করা। এখানে আমরা পোস্ট করব। পোস্ট করব কোথা থেকে? নিউ পোস্ট। এই যে নিউ পোস্ট রয়েছে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা পোস্ট করব। তো কি পোস্ট করব দেখেন, আমি কিন্তু যেকোনো একটা পোস্ট করতে পারি। দেখেন এই সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ হয়নি বিসিবির, হ্যাঁ? একটা এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। দেখেন এটাও আমার ওয়েবসাইট। এই লেখাটা আমি কি করব এখন কপি করে দিব। ঠিক আছে? এই লেখাটা আমি কপি করে দিচ্ছি। তো এটা এখন কি করব? কপি করে নিব অ্যান্ড কপি করার পরে আমি এখানে কি করব? পেস্ট করে দিব। এই যে সিম্পলি ভাবে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো এখানে একটা ছবি ইউজ করবেন যাতে দেখতে সুন্দর লাগে। দেখি আমি একটা ছবি ব্যবহার করি এখানে। আপলোড ফ্রম কম্পিউটারে চলে গেলাম। এখানে আপনি এসে ব্রাউজ অপশনে ক্লিক করে একটা ছবি ইউজ করবেন। আচ্ছা, ডাউনলোড কোথায়? এ হলো ডাউনলোড। এর ভিতরে হয়তো ছবি আছে কোনো। এই যে সাকিবের একটা ছবি নিলাম। আচ্ছা, এই ছবিটা এখানে আপলোড করে দিলাম। খেয়াল করছেন তো কোথা থেকে? এখান থেকে ছবিটা নিতে হবে। এই যে ছবিটা নিলাম, ছবিটা আপলোড করে দিলাম। দেখেন পোস্টটা দেখতে কত সুন্দর লাগে। ঠিক আছে? আচ্ছা, এবারে ওই উপরে যে লেখাটা রয়েছে যে এই যে সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি বিসিবির, এইটা আমরা একটু কপি করে নিচ্ছি। এই যে নিলাম, এই কপি করে নিলাম। ওকে? কপি করার পরে এবার আমরা এটাকে কোথায় দিয়ে দেব? টাইটেলে দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এটা এখানেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা পাবলিশ করে দিব। সিম্পলি ভাবে আমাদের একটা ওয়েবসাইটে একটা পোস্ট দেওয়া হয়ে গেল, তাই না? তো এবার আমরা একটু রিফ্রেশ করে দেখি পোস্টটা আসলে আমাদের সামনে কেমন এসেছে। এই যে দেখেন কত জোশভাবে একটা পোস্ট আমাদের সামনে চলে এসেছে। এটা হলো আমাদের একটা ওয়েবসাইট রেডি হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করব। এখন ইম্পোর্টেন্ট কাজ হলো এখান থেকে আপনার যদি কিছু পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে। ঠিক আছে? তো মনিটাইজ করার কি প্রসেস রয়েছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের মোটামুটিভাবে ওয়েবসাইটে রেডি, ওয়েবসাইটে পোস্ট করলাম, ওয়েবসাইটে পোস্টগুলো দেখতে সুন্দর লাগছে। এবার একটা মাত্রই কাজ, সেটা হলো আমাদের ওয়েবসাইটকে মনিটাইজ করা। আমরা আমাদের ওয়েবসাইটকে বিভিন্নভাবে মনিটাইজ করতে পারি। প্রথমত আমরা গুগলের মাধ্যমে করতে পারি অথবা আমরা অন্যান্য অ্যাড নেটওয়ার্কের মাধ্যমেও করতে পারি। আচ্ছা, তো আমরা এখন কিসের মাধ্যমে করব? আপনি যদি গুগলের মাধ্যমে করেন তাহলে আপনার জন্য এটা বেটার হতে পারে। বাট গুগলের মাধ্যমে করতে হলে কি করতে হবে? আপনার মিনিমাম ১০০-১৫০ পোস্ট থাকতে হবে, কপিরাইট ফ্রি পোস্ট থাকতে হবে। দেন হলো আপনার প্রত্যেকটা পোস্টের রিচ থাকতে হবে। মনে করেন ২-৪ হাজার করে বা তার বেশি পরিমাণে রিচ থাকতে হবে। অনেক ক্ষেত্রে ৩০,০০০ও বলা হয়। তো এগুলো তো আমরা আসলে একটা ওয়েবসাইট খুলে কোথাও পাবো না। পাবো? কোথাও পাবো না। আর কপিরাইট ফ্রি পোস্ট করা তো খুবই মুশকিল। অনেকখানি লিখতে হয়। প্রায় ৩০০ ওয়ার্ড করে গুগল থেকে আপনি মনিটাইজ নিতে হলে ৩০০ ওয়ার্ড করে লিখতে হবে কপিরাইট ফ্রি তাও আবার। তো এগুলো তো আমাদের কাছে হুট করেই পসিবল না, তাই না? আমাদের অনেক দিন ওয়েট করতে হবে। তারপরেও যদি না হয় তাহলে আমরা পাবো না। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা এক্ষেত্রে অ্যাডস্টারকে ব্যবহার করব। অ্যাডস্টারও একটা অ্যাড নেটওয়ার্ক এবং এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমত চলে আসবো আমাদের ওয়েবসাইটে যেটা আমরা তৈরি করেছি। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন যে এই অ্যাডস্টারতে আপনারা যখন আপনাদের ওয়েবসাইট অ্যাড করবেন বা অ্যাডস্টার দিয়ে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে যাবেন, সেক্ষেত্রে প্রথমে একটা পোস্ট দিয়ে রাখবেন। পোস্ট ফ্রি সরাসরি নিবেন না। তাহলে অনেক সময় অ্যাড শো করে না। একটা পোস্ট দিয়ে রাখলাম। এবারে আপনি কি করবেন? আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন অ্যাডস্টারের মধ্যে। অ্যাডস্টারতে এখানে দেখবেন অ্যাড ওয়েবসাইট রয়েছে। আচ্ছা, অ্যাডস্টারের লিঙ্ক কোথায় পাবেন? অ্যাডস্টারের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো এখানে অ্যাডস্টারতে আপনি সরাসরি অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া রয়েছে। ভিডিও থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।
অ্যাকাউন্ট করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি অ্যাড ওয়েবসাইট একটা ক্লিক করে দিবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর উপরের দিকে আপনার ওয়েবসাইট অপশন দেখতে পারবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। .com পর্যন্ত বাকিটা কেটে দিবেন। দেন এখান থেকে ক্যাটাগরি রয়েছে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপরে আপনি এখান থেকে মোট ৩টে অ্যাড নিবেন। ফার্স্ট অফ অল নিবেন পোপান্ডার, দেন নিবেন হলো সোশ্যাল বার এবং তারপর একটা ব্যানার অ্যাড বা নেটিভ ব্যানার নিবেন। তো আমি মূলত সবগুলোতেই কাজ করি হলো পোপান্ডার, নেটিভ ব্যানার এবং সোশ্যাল বার নিয়ে। ওকে, তো এবার আমি প্রথমে কি করব, আমি প্রথমে এখান থেকে নেটিভ ব্যানারটা নিচ্ছি। দেখেন এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, অ্যাড অপশনে ক্লিক করার পরে এবার দেখেন একটু সময় আমাকে অপেক্ষা করতে বলছে। প্রায় ১ থেকে ৩ মিনিটের মধ্যে আমাকে কিন্তু দেওয়া হবে। এই যে দেখেন এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, তাই না? তো ১ থেকে ৩ মিনিট টাইম লাগবে, তার মধ্যে আমাদের কিন্তু এখানে অ্যাড অন হয়ে যাবে। তো আমি একটু জাস্ট রিফ্রেশ করে নেই। ১ থেকে ৩ মিনিটের আগেও অনেক সময় হয়, আমি জাস্ট একটু রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, রিফ্রেশ হয়ে গেল। এবার দেখি আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা। ফার্স্ট টাইম একটু লেট হয়, তারপরে অ্যাডগুলো আরো খুব দ্রুত পাওয়া যায়। ওকে, হয়ে গেছে, সুন্দর। কত দ্রুত হলো দেখেন। আচ্ছা, এবার দেখেন এখানে নেটিভ ব্যানার আমার অ্যাক্টিভ রয়েছে, এখানে গেট কোড রয়েছে। গেট কোডটা কপি করলাম। হ্যাঁ, এই যে গেট কোডটা পেয়ে গেলাম। গেট কোডটা আমি এখন কপি করে নিলাম। কপি করার পরে এবার আমি চলে যাব আমার সেই ওয়েবসাইটের ব্লগ সাইটের মধ্যে যেখান থেকে আমরা পোস্ট করেছিলাম। এখানে আসার পরে আপনি একদম নিচের দিকে দেখবেন লেআউট লেখা রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে অ্যাড গ্যাজেট দেখতে পারবেন। অনেক অ্যাড গ্যাজেট অপশন রয়েছে। যেকোনো একটা অ্যাড গ্যাজেটে যাবেন। এখানে যাওয়ার পরে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। এখানে একটা যেকোনো একটা টাইটেল দিবেন। আমি উদাহরণস্বরূপ টি দিয়ে দিলাম। কনটেন্টে আপনি যে অ্যাড কোডটা কপি করছিলেন কোন জায়গা থেকে মনে আছে তো? এই যে যেটা কপি করছিলেন এইটা এখানে পেস্ট করে দিবেন। দেন আপনি সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন সেভ হয়ে গেল। এই একটা মেমোরির মতো অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করার পরে এবার আমরা কি করব? এবার রিফ্রেশ করে দেখব যে আমাদের অ্যাডগুলো শো করতেছে কিনা। ২৪ ঘন্টার মধ্যে শো করবে। ঠিক আছে? আগে সাথে, সাথে শো করতো, এখন ২৪ ঘন্টার মধ্যে শো করবে। তো রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে একটু নিচের দিকে আসলাম। এখন এই যে শো করতেছে রে ভাইয়া। এই যে দেখেন শো করতেছে। দেখছেন? টি লেখা রয়েছে। নিচে অ্যাডগুলো শো করতেছে। তার মানে আপনি দেখলেন আমাদের অ্যাডগুলো কিন্তু এখানে শো করতেছে। তার মানে আমাদের ওয়েবসাইট কিন্তু আ মানে মনিটাইজের ১ম ধাপ হয়ে গেল। এবার আমাদের আরো কি, কি কাজ রয়েছে? এবার কাজ হলো আমাদের আরো অ্যাড নেটওয়ার্ক নিতে হবে। কোনটা, কোনটা নিতে হবে আমি এটা দেখাবো না, এটা আপনারা নিয়ে নিবেন। আপনি আবার জাস্ট এই যে আপনার যে ওয়েবসাইটে অ্যাড করবেন না, এটার সামনে অ্যাড ইউনিট দেখবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পোপন্ডার সিলেক্ট করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখবেন পোপন্ডারের অ্যাড নেটওয়ার্ক পেয়ে যাবেন। ঠিক ঐরকমভাবে HTML জাভাস্ক্রিপ্টে যাই বসাই দিবেন এইসব জায়গায়। ঠিক আছে? যে একটাই যে জায়গায় একবার বসাবেন ওই জায়গায় আর বসাবেন না, অন্য জায়গায়। এরপর আপনি আবার কি করবেন? আবার যে ওরকমভাবে আপনি সোশ্যাল বার সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলে ওরকমভাবে আবার কোড পেয়ে যাবেন, আবার ওরকমভাবে বসিয়ে দিবেন। এরকমভাবে আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করবেন। ওকে। তার মানে আমাদের এখন ওয়েবসাইট কি হলো? ওয়েবসাইট মনিটাইজ হয়ে গেল। এই যে আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজ করে ফেললাম। এখন আমাদের যদি কোনো ভিজিটর আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সেক্ষেত্রে ভিজিটরের সামনে অ্যাডস হবে এবং অ্যাডস হওয়া মানে আমাদের ওয়েবসাইট মনিটাইজ হওয়া। ওকে। এবার আমাদের কাজ হলো বেশি, বেশি পরিমাণে ভিজিটর আনা। আমাদের এখানে যদি আসলে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য সফল করার জন্য আমাদের আসলে এখানে দরকার হলো বেশি, বেশি ভিজিটর আনা। যত ভিজিটর বেশি আসবে ততই আমাদের লাভ। যত ভিজিটর আসবে ততই আমরা সাকসেস। এখন ভিজিটর আনার কোন, কোন পদ্ধতি রয়েছে এগুলো একটু আলোচনা করব। হ্যাঁ, উপায় নাম্বার 1 বাস্তব এবং সহজ যে উপায় রয়েছে একদম প্রাথমিকভাবে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু উপায় নাম্বার 1 হলো এই টুলটা আপনাদের ফলো করা। এই টুলটায় আপনি ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারবেন। এই টুলটা আসলে কি টুল? এটা হলো লাভ ক্যালকুলেটর। এই টুলটা আপনারা নিজেরা আপনাদের ওয়েবসাইটে সেটআপ করতে পারবেন। আচ্ছা, কিভাবে সেটআপ করবেন এটা দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে এই টুলটা কিভাবে কাজ করে দেখেন। এটা হলো লাভ ক্যালকুলেটর। এখন আমাদের তো বাংলাদেশে প্রেমিক-প্রেমিকার অভাব নাই। শুধু বাংলাদেশ নয়, এই ক্যালকুলেটরটা সারা ওয়ার্ল্ডে চলবে আপনি যদি চালাতে পারেন। আচ্ছা, আমার নাম এখানে লিখছে ইওর নেম। তো আমি লিখলাম TANBIN তানবিন এবং পার্টনার নেম এখানে আমি লিখে দিলাম SADIA আমার ওয়াইফের নাম লিখে দিলাম। এখন এখানে ক্যালকুলেট অপশনে ক্লিক করলাম। এখন দেখেন তানবিন লাভ সাদিয়া 97% পারফেক্ট ম্যাচ। এটা আবার চাইলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ারও করে দিতে পারেন, নিচে অপশন রয়েছে। তো এই যে সিস্টেমটা দেখালাম এটাকে বলে একটা ক্যালকুলেটর টুল। এই টুলটা আপনি যদি ফেসবুকে শেয়ার করেন সেক্ষেত্রে প্রচুর মানুষ কিন্তু এই টুলটা ইউজ করবে। আপনি জাস্ট শেয়ার করার সময় কি লিখবেন যে দেখুন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে। শুধু বাংলাদেশ না, বিদেশিও অনেক লাভ গ্রুপ রয়েছে। মনে করেন
ভালোবাসা রিলেটেড অনেক গ্রুপ রয়েছে, ওইসব গ্রুপে শেয়ার করতে পারেন না। আর উপরে ইংলিশে লিখা দিবেন যে টেস্ট করুন যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে। তারা এখানে আসবে, তারা নাম লিখবে, আপনার নাম লিখবে, তার নাম লিখবে, ক্যালকুলেট অপশনে ক্লিক করবে, কিন্তু চারপাশে অ্যাডস থাকবে। অ্যাডস এর মধ্যে আপনার কিন্তু যেটা পাওয়ার আপনি সেটা পেয়ে যাবেন এবং তারাও কিন্তু এখান থেকে খুশি এই লাভ ক্যালকুলেটর ব্যবহার করে এবং তারা চাইলে সবার কাছে শেয়ারও করতে পারবে। অনেকেই শেয়ার করবে। আপনি আপনার ফ্রেন্ডদের দিতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন। নিজের টাইমলাইনে শেয়ার করে দেন না। টাইমলাইনে শেয়ার করে দেখেন যে ক্লিক করে দেখুন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে। দেখবেন একদিনই প্রচুর মানুষ ক্লিক করবে। আচ্ছা, এটা কিভাবে তৈরি করবেন এই লাভ ক্যালকুলেটরটা? এটার জন্য আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি। এই যে দেখেন, কিন্তু গেল কোথায়? এই যে ওয়েবসাইটে, হ্যাঁ, ফ্রি ওয়েব টুল দিয়ে, এই যে ওয়েবসাইটে ভিজিটর আনুন ফ্রি ওয়েব টুল দিয়ে, এই ভিডিওটা আমি দেখিয়েছি। এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এই ভিডিওটা দেখবেন। দেখলে আপনি এইরকম একটা টুল তৈরি করতে পারবেন এবং সেই টুল ব্যবহার করে কিন্তু প্রচুর আপনি ভিজিটর আনতে পারবেন। ঠিক আছে? এটা উপায় নাম্বার 1 দেখালাম। এবার উপায় নাম্বার 2। এই উপায় নাম্বার 2 তেও খুব সহজ একটা পদ্ধতি দেখাবো। নতুনদের জন্য এটাও খুব ইজি হবে। আমি এই ছবিটা এআই দিয়ে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন? মাথায় ছাতা, হাতে বিড়াল, আমার ফেস এখানে, গেঞ্জি, প্যান্ট, হ্যাঁ? এই যে ছবিটা আমি এআই দিয়ে তৈরি করেছি, এটা কিভাবে তৈরি করেছি এ সম্পর্কে আমি একটু উপরে লিখেছি। আচ্ছা, এখানে লিখেছি এই ছবিটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমে ChatGPT তে যাবেন, তারপরে আপনার ছবি এড করুন যাতে সামনাসামনি ফেস এবং ক্লিয়ার হয় এবং তারপরে একটা প্রম্পট ব্যবহার করতে হবে। আপনারা জানেন ChatGPT তে প্রম্পট দিলে সেই অনুযায়ী তারা ছবি তৈরি করে দেয়। তো এবং প্রম্পট কোথায় পাবে? প্রম্পটের জন্য আমি একটা এখানে লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কে ক্লিক করলে তারা এখানে প্রম্পট পেয়ে যাবে। আমি একটু ক্লিক করে দেখাই আপনাদের। এই যে দেখেন, লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করার পরেই কিন্তু এখানে প্রম্পট দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে নিচের দিকে এই যে প্রম্পট দেওয়া রয়েছে, সাথে এড হচ্ছে। এই যে দেখেন, এই প্রম্পট দেওয়া রয়েছে, হ্যাঁ? এই যে প্রম্পট দেওয়া রয়েছে, এই প্রম্পট গুলো তারা এখান থেকে কপি করে নিয়ে কিন্তু কি করতে পারবে? ঐরকম ছবি তৈরি করতে পারবে। সেক্ষেত্রে কি হবে? আপনার যখন তারা প্রম্পট কপি করতে যাবে, তখন কিন্তু তারা আপনার অ্যাড গুলো দেখবে। ঠিক আছে? তার মানে আপনি ভিজিটর পাচ্ছেন এই সিস্টেমেও। তো এই সিস্টেমটাও আপনি এপ্লাই করতে পারেন। ChatGPT দিয়ে আপনি একটা ছবি তৈরি করবেন। ঠিক আছে? ChatGPT দিয়ে কিভাবে ছবি তৈরি করবেন এই সম্পর্কে YouTube এ হাজার, হাজার ভিডিও দেয়া আছে। যদি খুঁজে না পান তাহলে কমেন্ট করবেন, আমি ভিডিও দিয়ে দেবো যে ChatGPT দিয়ে এরকম ছবি কিভাবে তৈরি করবেন এবং আপনার ফেস একদম ক্লিয়ারলি দেখা যাবে। দেন আপনি এই প্রম্পটের সিস্টেমটা ইউজ করবেন এবং এই প্রম্পট কোথায় পাবেন? হাজার, হাজার প্রম্পট কিন্তু রয়েছে যেগুলো ফেসবুকে পাওয়া যায়। আচ্ছা, আমি আরো ২-৪ টা প্রম্পট দিয়ে দিব। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রম্পটও পেয়ে যাবেন। ৩-৪ টা প্রম্পট দিয়ে দেব। ওই প্রম্পটগুলো আপনারাও শেয়ার করবেন। দেখবেন ওখান থেকেও মানুষ মোটামুটি প্রতিদিন ১০০ মানুষ ক্লিক করলেই আপনার মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হলো উপায় নাম্বার 2 এবং উপায় নাম্বার 3 এখন দেখাবো। উপায় নাম্বার 3 হলো মেসেঞ্জার ভিত্তিক মার্কেটিং। এটা একটু ডিফারেন্ট বাট সহজ। মেসেঞ্জার ভিত্তিক মার্কেটিং কি? যেমন দেখেন, এটা আমার একটা টেলিগ্রাম চ্যানেল। এখানে 1.5K সাবস্ক্রাইবার রয়েছে। তো এদের মধ্যে আমি চাইলে এখানে কোনো নাটককে শেয়ার করতে পারি, কোনো মুভি ক্লিপ শেয়ার করতে পারি বা ভাইরাল কোনো টপিক শেয়ার করতে পারি। এরকম খুব মানে যেগুলো জনপ্রিয় এমন কোনো জিনিস যদি শেয়ার করি, এখানে যে মানুষজন রয়েছে তারা আমার কিন্তু লিঙ্কে ক্লিক করে ওই জিনিসটা দেখতে যাবে। তো ওই জিনিসটা মূলত আমি প্রথমত কি করব? আমার ওয়েবসাইটে সেটআপ করব, হ্যাঁ? ওয়েবসাইটে ওই জিনিসগুলো সেটআপ করব যে এই জিনিসটা মনে করেন একটা নাটকের ক্লিপ এখানে আমি সেটআপ করব। ঠিক আছে? সেটআপ করার পরে ঠিক যেরকমভাবে পোস্টগুলো করতে হয় ওরকমভাবে সেটআপ করব। এগুলো আপনারা বুঝবেন আস্তে, আস্তে আমার ভিডিওগুলো ফলো করলে। তো সেটআপ করার পরে এরপরে কি হবে? সেটআপ করার পরে এরপরে আপনি কি করবেন? এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে বা যেকোনো জায়গায়। আসার পরে এরপর আপনি কি করবেন? এখানে আপনি লিখে সেই ছবিটা সহ লিখবেন যে এই জিনিসটা দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং লিঙ্ক থাকবে আপনার ওয়েবসাইটের। তারা ওই লিঙ্ক জিনিসটা দেখার জন্য আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। আপনি চাইলে ছবিও দিতে পারেন, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের নিউজ এগুলো আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আপনি এই যে ছোট, ছোট মেসেঞ্জার গ্রুপ থেকেও কিন্তু ভালো পরিমাণে ভিজিটর বা ট্রাফিক নিতে পারবেন। ঠিক আছে? এবং এক্সট্রা হিসেবে একটা জিনিস দেখাই। আমি আপনাদের কিছুদিন পূর্বে বলেছিলাম যে আ এই জিনিসগুলো খুবই চলে। মনে করেন আমি একটু দেখাই, এটা দেখেন। এই জিনিসগুলো খুবই চলে ভাই, খুবই। আচ্ছা, এখানে বলছে জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সাকিব আল হাসানের। চূড়ান্ত সিদ্ধান্ত, হ্যাঁ? এই যে নিউজ লিখলো না? এই নিউজ লেখা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আনা যায়। আমি কিন্তু নিজেই এই প্ল্যাটফর্মে কাজ করি। ঠিক আছে? দেখেন, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৳10 কেজি। আর টিভির মতো একটা বড় প্ল্যাটফর্ম তারাও কিন্তু বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রেখেছে। এটা পড়ার জন্য কমেন্টের লিঙ্কে ক্লিক করবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, তারপরে পড়বেন। তারাও এই সিস্টেমেই কাজ করছে, হ্যাঁ?
এই যে দেখেন ব্রেকিং অধিনায়ক হয়ে ফিরছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের অনেক ফ্যান গ্রুপ রয়েছে ফেসবুকে। ওইসব গ্রুপে আপনি যদি এইগুলো এরকম ছবিসহ পোস্ট করেন, একটা ছবি তৈরি করেন, ছবিসহ পোস্ট করেন, কমেন্টে আপনি বিস্তারিত লিখে লিঙ্ক দিয়ে দেন, এই যেরকমভাবে আমি লিখলাম, হ্যাঁ? লিঙ্ক দিয়ে দেন। সেক্ষেত্রে তারা কিন্তু লিঙ্কে প্রবেশ করে প্রচুর মানুষ পড়বে এবং আমি এই সিস্টেমটাই এপ্লাই করি। আমার সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই সিস্টেমগুলো এপ্লাই করতে পারেন। শুধু সাকিব নয়। সাকিব তো আমি মেয়েদের নিয়ে লেখালেখি করলে মানুষ এমনিতেই দেখে ভাই। ঠিক আছে? তো এই সিস্টেমগুলো আপনারা এপ্লাই করেন। যারা একদম প্রাথমিক পর্যায়ে ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করছেন তাদের জন্য ভালো কিছু হবে আশা করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।